দেশে জ্বালানির সরবরাহ বাড়ছে, কিন্তু তবুও কেন ফিলিং স্টেশনে লম্বা লাইন? এই প্রশ্নটাই এখন ঘুরছে সারা দেশের মানুষের মনে। গত কয়েকদিনে জ্বালানির সরবরাহ আগের 2 অর্থবছরের গড় ব্যবহারকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য বলছে, দৈনিক ডিজেল বিক্রি বেড়ে হয়েছে প্রায় 12,248 টন, অকটেন বেড়ে দাঁড়িয়েছে 1,222 টনে। তবে পেট্রোলের বিক্রি সামান্য কমে এসেছে। সব মিলিয়ে কাগজে কলমে সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র একেবারেই আলাদা। সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। কোথাও তেল মিলছে না, কোথাও আবার সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক স্টেশনে এখনও চলছে অলিখিত রেশনিং। মোটরসাইকেলে 500 টাকার বেশি নয়, প্রাইভেট কারে সর্বোচ্চ 2000 টাকা। প্রশ্ন হচ্ছে, যদি সরবরাহ বাড়ে তাহলে এই পরিস্থিতি কেন? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমত, চাহিদা বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিবহন আর কৃষিখাতে ডিজেলের চাহিদা আগের চেয়ে বেশি, আর ব্যক্তিগত যানবাহন, বিশেষ করে মোটরসাইকেলের চাপও বাড়ছে দ্রুত। দ্বিতীয়ত, সবচেয়ে বড় সমস্যা প্যানিক বাইং। মানুষ আতঙ্কে প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি কিনে মজুত করছে। ধরুন একটি মোটরসাইকেলের মাসিক প্রয়োজন 60 লিটার, কিন্তু কেউ যদি বাড়তি 20-30 লিটার জমা করে, তাহলে ভবিষ্যতের চাহিদা হঠাৎ করেই বর্তমানের উপর চাপ তৈরি করছে। ফলাফল, একদিনেই কয়েক দিনের চাহিদা তৈরি হচ্ছে। তৃতীয়ত, সরবরাহের অসম বণ্টন। সব এলাকায় সমানভাবে জ্বালানি পৌঁছচ্ছে না। কিছু এলাকায় বাড়তি চাপ তৈরি হচ্ছে, আর সেখানেই দেখা যাচ্ছে লম্বা লাইন। চতুর্থ কারণ, সরবরাহে চীনের দুর্বলতা। স্টেশনগুলো প্রতিদিন তেল পাচ্ছে না, বরং কয়েকদিন পর পর পাচ্ছে। যখন তেল আসে, তখন জমে থাকা বিশাল চাহিদা একসাথে ঝাঁপিয়ে পড়ে, আর কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ হয়ে যায়। একজন স্টেশন ম্যানেজার জানান, আগে যেখানে সারাদিনে 13,000 লিটার বিক্রি হতো, এখন সেখানে মাত্র কয়েক ঘণ্টায় 9,000 লিটার শেষ হয়ে যাচ্ছে। ঢাকার একটি স্টেশনে আগে প্রতিদিন 500-600 মোটরসাইকেল আসত, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 5,000। এ যেন এক অদৃশ্য আতঙ্ক, যেখানে সংকটের ভয়েই তৈরি করছে নতুন সংকট। আর এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা, দেশীয় কনডেনসেট উৎপাদন কমে যাওয়া। উৎপাদন কমে যাওয়ায় অকটেনের সরবরাহেও চাপ পড়ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন জটিল। সরবরাহ বাড়লেও মানুষের আচরণ, অসম বণ্টন আর দুর্বল লজিস্টিক, এই 3টি কারণ মিলেই তৈরি করছে বর্তমান সংকট। শেষ প্রশ্নটা থেকেই যায়, এই লম্বা লাইন, এটা কি সত্যি জ্বালানির সংকট, নাকি মানুষের আতঙ্কের প্রতিচ্ছবি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তাকিয়ে আছে পুরো দেশ।